তোমাদের আইসিডিএস এর সিলেবাসে কিন্তু শুধুমাত্র অ্যারিথমেটিক আছে, যদিও বা পিএসসির কোনো ভরসা নেই, পিএসসি অন্যান্য পরীক্ষা অ্যারিথমেটিক বলেও কিন্তু মেনসুরেশন দিয়ে দেয়, তাই মেনসুরেশন থেকে যে সমস্ত অঙ্কগুলো দিতে পারে সেগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরছি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন। The diagonal of a square is 4√2 centimeter. The diagonal of the another square whose area is double that of the first square is কত হবে? তো এটা করে সবাই অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, সো ওকে, থ্যাংক ইউ। সো আমাদের কোশ্চেন নাম্বার 6 আগের দিনের হোমওয়ার্ক ছিল। কি বলা হয়েছে? দ্য ডায়াগোনাল অফ এ স্কোয়ার ইজ 4√2 সেন্টিমিটার। দ্য ডায়াগোনাল অফ দ্য অ্যানাদার স্কোয়ার হুজ এরিয়া ইজ ডাবল দ্যাট অফ দ্য ফার্স্ট স্কোয়ার ইজ। কি বলেছে? বলছে একটা কর্ণের দৈর্ঘ্য 4√2 সেন্টিমিটার। বলছে যে আরেকটা যে স্কোয়ার আছে, যে ফার্স্ট স্কোয়ারের যে ডায়াগোনাল আছে, এবার কি বলছে? দ্য ডায়াগোনাল অফ অ্যানাদার স্কোয়ার হুজ এরিয়া ইজ ডাবল দ্যাট অফ দ্য ফার্স্ট স্কোয়ার। মানে কি বলছে? যে এমন আরেকটা স্কোয়ারের তুমি ডায়াগোনাল বের করো যার এরিয়া হলো এই ফার্স্ট স্কোয়ারের ডাবল হয়। ওকে, তাহলে আমি ধরে নিই ফার্স্ট স্কোয়ার ধরি। প্রথম বর্গক্ষেত্রের দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য সমান এ সেমি। ঠিক আছে, বর্গক্ষেত্রের বাহু, বর্গক্ষেত্রের আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হয় সমান a√2 সেমি, অর্থাৎ a√2 সমান 4√2, তাই তো? তাহলে a সমান কত হবে? 4√2/√2 মানে 4 সেমি। মানে আমি অ্যাকচুয়ালি পেলাম যে বর্গক্ষেত্র ছিল, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত হবে? a স্কয়ার, মানে 4 স্কয়ার মানে হলো 16 বর্গ সেমি। অন্য বর্গক্ষেত্রের তাহলে কি হবে দেখো, অন্য বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বলছে দ্য ডায়াগোনাল অফ অ্যানাদার স্কয়ার হুজ এরিয়া, মানে যার এরিয়া ইজ ডাবল দ্যাট অফ দ্য ফার্স্ট স্কয়ার, মানে ফার্স্টের এরিয়া ডাবল। তাহলে অন্য বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 16 × 2 বর্গ সেমি, তাই না? তাহলে 32 বর্গ সেমি। এই যে নতুন বর্গক্ষেত্র হলো যার ক্ষেত্রফল 32 বর্গ সেমি, তাহলে এটা আমি কোথা থেকে পেলাম? ধরি নতুন বর্গক্ষেত্রের বাহু সমান 20 সেমি, তাহলে 20 স্কয়ার সমান 32, অর্থাৎ তাহলে b সমান কত? 4, 4টা 32, 16 দুগুণে 32 মানে 4√2 সেমি, তাই তো? তাহলে b সমান হয়ে গেল 4√2 সেমি, তাই না? তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? কর্ণের দৈর্ঘ্য সমান হয়ে যাবে b√2 সেমি, সমান কত হবে? 4√2 × √2 মানে 8 সেমি। এটা হয়ে গেল অ্যান্সার।
দেখো ভালো করে ভেবে দেখো, যে বলে দেওয়া ছিল ডায়াগোনাল অফ স্কোয়ার 4√2, তারপরে কি বললো যে ডায়াগোনাল অন্য একটা বর্গক্ষেত্রে ডায়াগোনাল বের করো যার ক্ষেত্রফল এই নতুন ফার্স্টের যে বর্গক্ষেত্র ছিল তার ডবল। তো আমি এইভাবে আস্তে আস্তে করলাম। তো কোশ্চেন নাম্বার 7 থেকে শুরু হচ্ছে। The length of a rectangular garden is 12 meter and its breadth is 5 meter. Find the length of diagonal of a square garden having the same area as that of the rectangular garden. বলছে রেক্ট্যাঙ্গুলার গার্ডেনের সমান করে একটা বর্গাকার গার্ডেন বানাও বা বর্গক্ষেত্র আঁকো। তাহলে পরে এটা খুব সোজা, আয়তাকার বাগানের দৈর্ঘ্য L সমান 12 মিটার, প্রস্থ B সমান 5 মিটার। ঠিক আছে, ক্ষেত্রফল সমান L ইন্টু B, মানে হলো 60 বর্গ মিটার। ওকে, কি বলছে? ফাইন্ড দ্য লেন্থ অফ এ ডায়াগোনাল অফ এ স্কোয়ার, find the length of a diagonal of a square garden having the same area as that of the rectangular garden. আমাকে শুধু একটা স্কোয়ার গার্ডেন বানাতে হবে যেটা এর সমান এরিয়া, তার আবার ডায়াগোনাল বের করতে হবে। তাহলে পরে বর্গাকার ধরি, বর্গাকার বাগানের দৈর্ঘ্য সমান A মিটার, ক্ষেত্রফল সমান A স্কোয়ার বর্গ মিটার। প্রশ্নানুসারে A স্কোয়ার সমান 60, তাহলে A সমান কত হবে? √60, মানে 2√15 মিটার, তাই তো? তাহলে পরে বর্গাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য কত হবে? বর্গাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য যদি বর্গক্ষেত্রের বাগানের দৈর্ঘ্য যদি A হয়, তাহলে এটা A√2 হয়ে যাবে না, তাই না? তাহলে A√2 হয়ে যাবে, মানে হলো 2√15 ইন্টু √2, এটা সমান কত হবে? 2 ইন্টু √30 চলে যাবে, এটা অনলি মিটার। ঠিক আছে, তাহলে বর্গাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য সমান পেয়ে গেলে 2√30 মিটার। ওকে, ডান। নেক্সট কোশ্চেন চলো। কোশ্চেন নাম্বার 8 কি বলছে? দ্য পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 160 মিটার and the difference of two sides is 48 meter. Find the side of a square whose area is equal to the area of this rectangle. Okay, বলছে এমন একটা বর্গক্ষেত্র বের করো যার ক্ষেত্রফল কি বলছে এই রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফলের সমান হয়। ঠিক আছে, তোমরা করি চলো। ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ L মিটার এবং B মিটার। ওকে, অতএব 2 ইন্টু L প্লাস B এটা সমান 160 মিটার আছে, তাই তো? তাহলে L প্লাস B মানে এটা কি পেরিমিটার, এটা 80। আচ্ছা, আবার L এটা 1 নম্বর,
আর এল মাইনাস বি এটা আছে 48, এটা 2 নম্বর। 1 এবং 2 নং এর আমি কি করব, অপনয়ন করব। 1 নং এবং 2 নং সমীকরণ অপনয়ন করে পাই কি পাচ্ছি, এল প্লাস বি সমান 80, এল মাইনাস বি সমান 48, এটাকে 12 করো, এটা 128, এল সমান 64, তাহলে বি সমান কত হবে, বি সমান 16, এই দুটোর বিয়োগ দিলেও 48 হয়ে যাচ্ছে। এইবার এল ইন্টু বি পেলাম, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, সমান 16 ইন্টু 64। ধরি নতুন বর্গক্ষেত্রটা যে আঁকবো সেটা এর যে ক্ষেত্রফলের সমান হবে, বর্গক্ষেত্রের বাহু সমান এ মিটার। আমি এটা ধরে নিলাম যে নতুন বর্গক্ষেত্র হবে, তার বাহু হলো এ মিটার। ক্ষেত্রফল কত হবে, সমান এ স্কয়ার বর্গমিটার। অতএব এ স্কয়ার সমান 16 ইন্টু 64, তাহলে এ সমান কত হবে, 16 ইন্টু 64 রুটের মধ্যে, এই 16 থেকে 4 বেরিয়ে আসলো, এটা থেকে 8 বেরিয়ে আসলো, তখন এটা 32 পেয়ে গেলাম। অ্যাকচুয়ালি 32 বের করতে বলেছে, দেখো ফাইন্ড দ্য সাইড অফ এ স্কয়ার হুজ এরিয়া, মানে সাইড বের করতে বলেছে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 32 মিটার, এটা হয়ে গেল অ্যান্সার, তাই না? তাহলে কোশ্চেন নাম্বার 9 এ চলে যাই আমরা। কোশ্চেন নাম্বার 9 কি বলছে, দ্য পেরিমিটার অফ টু স্কোয়ার্স আর 24 সেমি and 32 semi. The perimeter of a third square equal in area to the sum of the areas of the squares is. বলছে দুটো স্কোয়ার আছে, একটার এরিয়া, একটার পেরিমিটার আছে 24 সেন্টিমিটার, একটার পেরিমিটার আছে 32 সেন্টিমিটার। তুমি পেরিমিটার আছে না এরিয়া আছে বুঝবে কি করে, এটা সেমি আর সেমি স্কোয়ার দেখে। হ্যাঁ, তাহলে দ্য পেরিমিটার অফ এ থার্ড স্কোয়ার ইকুয়াল ইন এরিয়া টু দ্য সাম অফ দ্য এরিয়াস। কি বলেছে, থার্ড একটা স্কোয়ার বানাবো, তার যে এরিয়া হবে সেটা এই দুটোর এরিয়া সমান হবে। ঠিক আছে, তো আমি বের করে ফেলছি। তাহলে ধরি প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান এ মিটার। প্রশ্নানুসারে 4a সমান 24 সেমি, a সমান 6 সেমি। ক্ষেত্রফল সমান কত হবে, a স্কয়ার ইকুয়ালস টু 36 বর্গ সেমি। দ্বিতীয় বর্গক্ষেত্রের ধরি দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান বি মিটার। তাহলে প্রশ্নানুসারে কি বলেছে, দেখো পেরিমিটারটা দেয়া আছে, তাহলে 4b সমান নিশ্চয়ই 32, তাহলে b সমান 8, তাই না? তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সমান b স্কয়ার, এটা ইজ ইকুয়াল টু 8 স্কয়ার মানে 64 বর্গ সেমি হলো। তাহলে বর্গ সেমি হয়ে গেল, আমি এটা পেয়ে গেলাম। দেখো তাহলে ধরি তৃতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সি মিটার।
ক্ষেত্রফল সমান সি স্কোয়ার। প্রশ্নানুসারে কি বলেছে? প্রশ্নানুসারে বলেছে সি স্কোয়ার সমান 36 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে 36 প্লাস 64 মানে 100, মানে সি সমান √100 মানে 10 মিটার। কি বলেছে? দ্য পেরিমিটার অফ এ থার্ড স্কোয়ার। এবার এই সিতেই থামেনি, তাহলে বলছে এর পেরিমিটার, তার মানে এখানে লিখছি তৃতীয় বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4c আর 4 × 10 মানে 40 মিটার। ঠিক আছে, এটা হয়ে গেল অ্যান্সার। আমরা একটু দেখবে কিরকম প্যাচ দেয়া আছে। এই যে দা পেরিমিটার অফ এ থার্ড স্কোয়ার, এখানে এরিয়ার কাজ করতে বলেছে, ফাইনালি বের করতে বলেছে পেরিমিটার, পরিসীমা বের করতে বলেছে, তুমি সাইড বের করে রেখে দিলে, তাহলে নাম্বার কাটা যাবে। কোশ্চেনটাকে ভালো করে বুঝবে, তারপর করবে। কোশ্চেন নাম্বার 10, a wire when bent in the form of a square enclose an area of 484 square centimeter। বলছি একটা তার, ওয়্যার মানে তার, তাকে বেন্ড করা হলো, বাঁকানো হলো স্কোয়ার ফর্মে বাঁকানো হলে তার যে এরিয়া হয় সেটা হয় 484 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে হোয়াট উইল বি দ্য এনক্লোজড এরিয়া হোয়েন দ্য সেম ওয়্যার ইজ বেন্ড ইনটু দ্য ফর্ম অফ সার্কেল। যদি এটা সার্কেল আকারে বেন্ড করা হয় তাহলে তার এরিয়া কত হবে? ঠিক আছে, তাহলে ধরি বর্গক্ষেত্রের, অ্যাকচুয়ালি আমাকে বের করতে হবে কি, ধরো ওয়্যারটার আগে লেন্থ কত, আমি যে বাঁকাবো স্কোয়ার ফর্মে বাঁকাবো কি সার্কেল ফর্মে বাঁকাবো, আগে লেন্থ তো চাই, কতটা আমার কাছে আছে যেটা দিয়ে বাঁকাবো আমি। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান এ মিটার, এই সেন্টিমিটার সেমি আছে, সেমি, তাই তো। এবার ক্ষেত্রফল সমান এ স্কোয়ার বর্গ সেমি, এটা আছে প্রশ্নানুসারে, এ স্কোয়ার বা শর্তানুসারে দিলেও হতো 484 বর্গ সেমি। তাহলে এ সমান √484, এ সমান কত হবে? 22, শুধু সেমি, কারণ সিঙ্গেল হয়ে গেছে, এই বর্গ হটে যাবে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? বর্গক্ষেত্রের পরিসীমা সমান হবে 4a, তাহলে 4 × 22 মানে 88 সেমি। দেখো এই 88 সেমি যে বর্গক্ষেত্রের পরিসীমাটা পেলাম, সেটা কার সাথে সমান হবে? সেটা বলেছে এটা দিয়েই আমরা কি করব, সার্কেল বানাবো। অতএব প্রশ্নানুসারে আবার কি ধরি, আগে ধরে নি, ধরি বাঁকানো বৃত্তের ব্যাসার্ধ সমান 8 সেমি। তাহলে প্রশ্নানুসারে কি পাবো? 2πr, এটা সমানিত 88, কারণ এই 88 সেমিকে বাঁকিয়েই আমরা কি করেছি, আমরা বের করেছি বৃত্ত। তাহলে পরে এটা দেখো 2 × 22 × 7 × r বাই = 88, 22 একবারে কেটে দাও, 2 r সমান 14, 14 সেমি হয়ে গেল। হ্যাঁ, তাহলে r সমান যদি 14 সেমি হয়ে যায়, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান πr², এটা বৃত্তের, হ্যাঁ বৃত্তের ক্ষেত্রফল সমান πr², 22 × 7 × 14 × 14, তাহলে এটা 7 × 14, 7 × 14 হলে এটা 44 × 14, এটা ধরো 22 × 28, তাহলে এটা 56 মানে 616, মানে 616 বর্গ সেমি। তুমি দেখো যখন
এটা স্কোয়ার ছিল তখন এর ক্ষেত্রফল ছিল 484, যখন বর্গাকার হয়ে গেল তখন 616 হয়ে গেল, তাই কি না? তাহলে বর্গ বর্গ মানে যখন বৃত্তাকার হচ্ছে তখন ক্ষেত্রফলটা বেশি হচ্ছে, এই তো। কিন্তু what will be the enclosed area when the same wire bent into the form of a circle? আমাদের কত হলো 616 বর্গ সেমি। ঠিক আছে, তো নেক্সট দিন আমাদের একটা হোমওয়ার্ক হিসেবে থাকবে কোশ্চেন নাম্বার 11। এটা করে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে কত অ্যান্সার হলো। ঠিক আছে, থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন।